তেলাপিয়া মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করবেন এবং কি আপনি কার্প জাতীয় মাছের ঘনত্ব একটু বাড়াইতে চাইতেছেন, এই ক্ষেত্রে কি ঘনত্বে চাষ করবেন? খেয়াল করবেন, তেলাপিয়া চাষের আসলে অনেক ধরনের নিয়ম কারণ আছে। এক এক খামারে এক এক ভাবে চাষ করেন এবং কি এক এক কোম্পানির তেলাপিয়া এক এক নিয়মে চাষ করে এক এক খামারে এক এক ভাবে সফল হইতেছেন। এখন তেলাপিয়ার পিছনে বেশিরভাগ খামারি কেন আগে আসতেছেন? কারণ কি একটা সময় পাঙ্গাসের উৎপাদন বেশি ছিল এবং কি পাঙ্গাসের দামও ভালো হয়েছে, কিন্তু বর্তমান সময়ে পাঙ্গাসের তুলনায় তেলাপিয়া অনেক বেশি লাভজনক হইতেছে। এই জন্য আমাদের বেশিরভাগ খামারি তেলাপিয়া চাষ করতেছেন। এখন এই তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে মিশ্র চাষ করবেন, এর সাথে কার্প জাতীয় মাছ দিবেন। কার্প জাতীয় মাছের আবার উৎপাদন বেশি চাইতেছেন, এই ক্ষেত্রে আপনি কার্প জাতীয় মাছ দিবেন 6 পিস থেকে 8 পিস, শতাংশে 6 থেকে 8 পিস কার্প জাতীয় মাছ দিবেন। অর্থাৎ এখানে কার্প মাছের ঘনত্ব বাড়াই দিচ্ছেন। তেলাপিয়ার ঘনত্ব কি দিবেন? শতাংশে 100 থেকে 150 পিস। এই ঘনত্ব দিয়ে অনেক খামারে কিন্তু তেলাপিয়া চাষ করতেছেন। এখন আপনি যদি আমাদের এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এই ঘনত্বে চাষ না করার জন্য, কিন্তু অধিকাংশ খামারিরা এই ঘনত্বে মাছ চাষ করতেছেন। এসে তেলাপিয়ার কথা বলতেছেন, অন্য কোনো তেলাপিয়া যখন চাষ করতেছেন সেই ক্ষেত্রে এই ঘনত্বে সচরাচর চাষ হচ্ছে, তো আপনি এই ঘনত্বে চাষ করতে পারেন। কিন্তু যদি আপনি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আমাদের নিজস্ব ফর্মুলায় আমাদের চাষ পদ্ধতি ফলো করে আপনাকে এসে তেলাপিয়া চাষ করতে হবে এবং উৎপাদন কিন্তু এই যে ফর্মুলা বললাম এর চাইতে বেশি হবে।